শেখ হাসিনা সরকার পতনের পরদিন বিলুপ্ত করা হলো দ্বাদশ জাতীয় সংসদ। তিন বাহিনী প্রধান, ছাত্র এবং রাজনৈতিক পক্ষদের সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে আরও জানানো হয়েছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্তি পাচ্ছেন। এছাড়া রাষ্ট্রপতির আদেশে কোটা আন্দোলনে গ্রেপ্তার ছাত্র জনতাও মুক্ত হতে শুরু করেছেন। চলতি বছরের ৭ জানুয়ারি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচনের ৩ দিনের মাথায় শপথ নেন দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা। ছাত্র জনতা আন্দোলনে ৮ মাসও টিকল না এই সংসদ। অবসান হলো আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের। বঙ্গভবনের প্রেস উইং থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুরে ঘোষণা আসে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও। দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়া ২০২০ সাল থেকে সরকারি নির্বাহী আদেশে সাময়িক মুক্ত ছিলেন, তবে নিজ বাসা আর হাসপাতাল ছাড়া আর কোথাও যেতে পারতেন না। বিজ্ঞপ্তিতে জানানো হয় কোটা সংস্কার আন্দোলনে জুলাইয়ের প্রথম দিন থেকে ৫ আগস্ট পর্যন্ত আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন মামলায় হাজার হাজার শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষকে কারাগারে নেওয়া হয়। আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়া, অরাজক অবস্থা তৈরি এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা। ২৪ ঘন্টারও বেশি সময়ে প্রশাসনিক শূন্যতায় দেশবাসী পড়েছেন চরম অনিশ্চয়তায়। নির্বাহী বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কার্যকর ভূমিকা একরকম অদৃশ্য। সারওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।